আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা বায়োলজির একটি টপিক সম্পর্কে জানতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে হিমোজয়েন্ট কি। চলুন জেনে নিই। কোশ্চেন দেখাই যাচ্ছে হিমোজয়েন্ট কি। আগে আমাদের বুঝতে হবে হিমোজয়েন্ট শব্দটা নিয়ে, তারপর আমরা জানবো হিমোজয়েন্ট কি, কোন ধরনের পদার্থ, এরকম আরও কিছু। প্রথমে আমরা হিমোজয়েন্ট শব্দটি ভেঙে নিব এবং এটা কিভাবে আসলো, কোন শব্দ থেকে আসলো সেটা জানবো। আমরা লিখি হিমোজয়েন্ট। হিমোজয়েন্ট শব্দটি এসেছে গ্রিক দুটি শব্দ থেকে। একটা হচ্ছে হাইমা এবং আরেকটি হচ্ছে জুন। এই হাইমা অর্থ হচ্ছে ব্লাড বা রক্ত এবং জুন অর্থ হচ্ছে অ্যানিমেল বা প্রাণী। তাহলে আমরা বুঝলাম এই হিমোজয়েন্ট শব্দটি দুটি গ্রিক শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। একটা হচ্ছে হাইমা, একটা জুন। এবং হাইমা অর্থ হলো ব্লাড, এবং জুন অর্থ হলো অ্যানিমেল। ওকে, তাহলে জুন এবং হাইমা, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন কোশ্চেনটা হচ্ছে এমন যে হিমোজয়েন্ট এটা কোন ধরনের পদার্থ, একটা কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে। এখন এটার অ্যান্সারটা হচ্ছে এটা এক ধরনের বর্জ্য পদার্থ। এটা কেমন পদার্থ? এটা এক ধরনের বর্জ্য পদার্থ। তাহলে আমরা লিখে নিব একটু কষ্ট করে যে এটা হলো এক ধরনের বর্জ্য পদার্থ। ওকে, তাহলে হিমোজয়েন্ট শব্দটা ভেঙে নিলাম এবং হিমোজয়েন্টটা কোন ধরনের পদার্থ এটাও আমরা জানলাম। এখন এই হিমোজয়েন্টটা কোথায় পাওয়া যায় বা এটা কোন টপিক রিলেটেড? এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমাদের বোটানির ম্যালেরিয়া পার্টের সাথে রিলেটেড। দেখা যায় আমরা কিন্তু এই ম্যালেরিয়ার সাথে হিমোজয়েন্ট শব্দটি খুঁজে পাই, কিন্তু আমরা জানি না যে হিমোজয়েন্টটা কি। এখন আমরা এটা জানবো কিভাবে এই ম্যালেরিয়া হিমোজয়েন্ট তৈরি করে। ওকে, এখন এটা জানবো তার আগে একটু বলে নেই এই যে হিমোজয়েন্ট, যেটাকে আমরা কি বললাম বর্জ্য পদার্থ, এই জিনিসটা আসলে আসছে কিভাবে। মেইনলি যেসব পরজীবী বা প্যারাসাইট কি করে, রক্ত গ্রহণ করে এবং সেই রক্তটা গ্রহণ করার পর যখন তারা এটা হজম করে ফেলে তখন তারা এক ধরনের কি করে, বর্জ্য পদার্থ ত্যাগ করে। এই বর্জ্য পদার্থটাই হলো এই হিমোজয়েন্ট। এখন এই যে হিমোজয়েন্ট কথাটা বললাম এবং বললাম ম্যালেরিয়ার কথা, তাহলে এই ম্যালেরিয়া যেটা আমরা জানি একটা প্যারাসাইট, সেটা কি করবে, এই হিমোজয়েন্ট নামক রঞ্জক বা পিগমেন্টটা তৈরি করবে। এখন সেটা কোন পর্যায়ে করবে এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। এখন মেইনলি যেটা দেখা যায় এই ম্যালেরিয়া পরজীবী সেটা কি করে, যখন সে মানুষের দেহে অবস্থান করে, সেটা কিনা তার সেকেন্ডারি পোষক নাকি প্রাইমারি পোষক সেটা কিন্তু আপনারা জানাবেন। কারা জানাবে? স্ক্রিনের অপর পাশে স্টুডেন্টরা। এখন আসি আমরা এখানে। দেখা যায় যখন এরিথ্রোসাইটিক সাইজোগনি এই ফেজে থাকে ম্যালেরিয়া পরজীবীতে, তখন হচ্ছে তারা হিমোজয়েন্ট তৈরি করে এবং প্রিসাইজলি বলতে গেলে সাইজন্ট দশায়। তাহলে আমি কি বললাম? এক বললাম এরিথ্রোসাইটিক, বলেছি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পর্কে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এবং প্রিসাইজলি বলেছিলাম সাইজন্ট দশা নিয়ে। কি বলেছিলাম? সাইজন্ট দশা নিয়ে। তাহলে আমাদের জানতে হবে সাইজন্ট দশা কি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনিটি কি। আমরা যেহেতু ম্যালেরিয়া সম্পর্কে বললাম, আমরা কি জানি ম্যালেরিয়া শব্দটা কিভাবে আসলো এবং এটার ব্যাক সাইডের স্টোরির হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে? আমরা না জানলে জেনে নেই যে আমরা ম্যালেরিয়া শব্দটি কিভাবে পাই। ইতালীয় দুটি শব্দ, কি বললাম? ইতালীয় দুটি শব্দ, সেটা হচ্ছে ম্যাল এবং আরিয়া। এই দুটির সংমিশ্রণে তৈরি হয়েছে ম্যালেরিয়া। ওকে, এখন এই ম্যাল আর অ্যারিয়া এই অংশগুলোর অর্থ কি? ম্যাল অর্থ হচ্ছে দূষিত,
এটার অর্থ হলো দূষিত এবং এরিয়া অর্থ হচ্ছে বায়ু। তাহলে কিন্তু আমরা জানলাম ম্যালেরিয়া শব্দটা আমরা কিভাবে পেলাম। এক হচ্ছে ইতালীয় শব্দ ম্যাল এবং অ্যারিয়ার সংমিশ্রণে ম্যালেরিয়া, যেখানে ম্যাল অর্থ দূষিত এবং আরিয়া হচ্ছে বায়ু বা বাতাস, অর্থাৎ ম্যালেরিয়া মানে দূষিত বায়ু। এখন আসি ম্যালেরিয়া যে আমরা কথাটা বললাম যে পরজীবী ম্যালেরিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যানোফিলিস মশকি বাহিত জ্বর রোগ। মশকিটার নাম কি বললাম? অ্যানোফিলিস। আমরা মশকির নামটা লিখে নিব যে অ্যানোফিলিস। মশকির নামটা কি? অ্যানোফিলিস। এই মশার কারণে কি হয়? এই ম্যালেরিয়া জ্বর রোগটি হয়। অ্যানোফিলিস মশকি বাহিত জ্বর রোগ হলো ম্যালেরিয়া। ওকে, এখন যেটাতে আমরা ছিলাম যে এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং সাইজন্ট দশায় কি হচ্ছে, এই ম্যালেরিয়া প্যারাসাইটটি এই হিমোজয়েন নামক পিগমেন্ট বা রঞ্জকটা তৈরি করছে। ঠিক আছে, সেটা কিভাবে করছে? মূলত মানুষের হিমোগ্লোবিন থেকেই এই পিগমেন্ট হিমোজয়েনটা সে তৈরি করে। এখন আমরা কিন্তু জানি না এরিথ্রোসাইটিক সাইজোগনি মানে কি, সাইজন্ট মানে কি, তাহলে আমাদের জানার প্রয়োজন। চলুন জেনে নিই। তাহলে কোন দশায় ঘটে আমরা তো আগেই জানলাম এরিথ্রোসাইটিক সাইজোগনি, আরেকটা কি জানলাম যে সাইজন্ট দশায়। এখন আসি আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রথমে আসি এরিথ্রোসাইটিকে। এই যে এরিথ্রো কথাটা বললাম, এরিথ্রো, এরিথ্রো অর্থ হলো লোহিত রক্তকণিকা। এরিথ্রো এটার অর্থ হলো লোহিত রক্তকণিকা, যাকে আমরা ইংলিশে কি বলি? আরবিসি বলি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, যেটা আমাদের কি ইন্ডিকেট করছে? এরিথ্রোকে। এবার আসি আমাদের সাইজোগনি। এই যে সাইজোগনি, যে সাইজো আছে এটার মানে কি? সাইজো এটার মানে বিভাজিত, বিভক্ত কিংবা ডিভাইডেড। তাহলে আমি কি বললাম? ডিভাইডেড। ওকে, এখন যদি সংজ্ঞায়িত করি ব্যাপারটা এরকম হবে, যখন ম্যালেরিয়া পরজীবী এই জীবাণুটি মানুষের যকৃৎ থেকে কি করবে? যকৃতের অবস্থান করবে না, যকৃতটা ত্যাগ করে লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে, অর্থাৎ আরবিসি বা যে এরিথ্রো ওখানে প্রবেশ করবে, তখন আমরা তাকে কি বলবো? ওই স্টেজটাকে আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দশাতে কি করবে ম্যালেরিয়া পরজীবীটি এই দশায় কি তৈরি করবে? হিমোজয়েন পিগমেন্ট তৈরি করবে। ওকে, এখন এই যে আমি বলেছিলাম যে স্পেসিফিক্যালি সাইজন্ট দশায় এই কাজটা হয়, তাহলে সাইজন্ট কি? আমাদের বুঝতে হবে এই সাইজন্ট একটা বিশেষ দশা। সাইজন্ট একটি বিশেষ দশা যেখানে কি হয়? বেশি সংখ্যক নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা বলবো যে বহু সংখ্যক, কি বলবো? বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে আমরা কি বলছি? বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট বিশেষ দশা। বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট বিশেষ এই দশাই হচ্ছে সাইজন্ট। বিশেষ এই দশাই হচ্ছে সাইজন্ট। তাহলে আমরা কিন্তু এটুকু বুঝে নিলাম যে ম্যালেরিয়া পরজীবীটি এই কাজটা করছে, প্রথমত হিমোজয়েন তৈরি করার কাজটি, এবং কোন সময় করছে? এরিথ্রোসাইটিক সাইজোগনি সময় করছে, এবং প্রিসাইসলি সাইজন্ট দশায়। এবং আমরা জেনে নিলাম ম্যালেরিয়া শব্দটা কিভাবে আসলো, এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কি, তারপর আমরা জানলাম এই যে সাইজন্ট এটা কি। তাহলে আমাদের কিন্তু জানা হয়ে গেল হিমোজয়েন সম্পর্কে এবং এর অল ওভার মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে শেষ করছি এই হিমোজয়েনকে নিয়ে। আশা করি সবাই বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।